তো দিদি আপনার নাম? আমার নাম তৃষা প্রামাণিক রায়। আপনি কোনো দলের কি মানে ইয়েতে আছেন, দায়িত্বে আছেন? আমি এখন 10 নম্বর মারাইকুড়া পঞ্চায়েতের প্রধান আছি। আচ্ছা। আর কি হয়েছে ঘটনা? আজকে রাত্রি রাত্রি বলবো না, ভোর বলবো। কটার সময়? 4টা থেকে সোয়া 4টার মধ্যে অনেক জোরে বোমের আওয়াজ পাই প্রথমে। তারপরে কেউ বা কাহারা বড় বড় ইট নিয়ে, মানে আমাদের যেহেতু কাচের বাউন্ডারি, সে কাচের জানালার মধ্যে ক্রমশ হিট করতে থাকে। আচ্ছা। মানে পাথর ছোড়ে। গুলি গুলি বোমা দুটাই? গুলিরও আওয়াজ পেয়েছি আমি। আর বোমের আওয়াজ তো প্রথমেই পেয়েছি। তারপর থেকে পাথর ছুটতে শুরু করে। মানে এত পাথরের, মানে বৃষ্টির মতো পুরো পাথর, ইট পাথরের বৃষ্টির মতো ছুড়েছে। আচ্ছা। কে তারপর বা আমাদের কারা করলো এটা মনে হচ্ছে? এখন কে বা কারা করেছে সে তো একজনকে তো আমরা দেখতেই পেয়েছি, তাদের নামগুলো হচ্ছে। তারা কোনো দল করে? এটা কি বলাটা ঠিক হবে? না, মনে হয় না বলাটা ঠিক কেন? হবে। এটা কি অসুবিধা? খোঁজ করছি। কে বা কারা করে বলে আপনার মনে হচ্ছে? এখানে কিছু দুষ্কৃতী এখন মনে হচ্ছে যে তৈরি হয়ে গেছে, তারা এই কাজটা করেছে। আর প্রথমত তারা নিশ্চয়ই কোনো রকমের নিজেদের শত্রুতা দেখাতে গিয়ে এই কাজটা করেছে। পুলিশের ভূমিকা কেমন ছিল? পুলিশের ভূমিকা, আমরা সঙ্গে সঙ্গেই পুলিশকে ফোন করেছি, কিন্তু ওনারা আসতে বা বুঝতে হয়তো সময় লাগিয়েছে। কিন্তু আমরা আশা রাখছিলাম যে পুলিশ আরো তাড়াতাড়ি একটু সক্রিয় হয়ে আসবে। আপনি একজন এলাকার জনপ্রতিনিধি, প্রায় প্লাস আপনি একজন শাসক দলের নেতা তৃণমূলের। সেখানে গিয়ে আপনি নিরাপত্তা নেই, তাহলে সাধারণ মানুষরা কোথায় নিরাপত্তা নেই? কি বলবেন? এটা নিয়ে সত্যিই ভাবার বিষয় আছে। যেখানে আমরা জনপ্রতিনিধিরা বা আমরা শাসক দলের জনপ্রতিনিধিরা নিজেদেরকেই নিরাপত্তা এখন আধারে দেখছি না, সেখানে সাধারণ জনগণের তো অবশ্যই সমস্যা আছে। তো আমি একটাই প্রশাসনের কাছে আজকে অনুরোধ জানাবো যে এই জিনিসগুলো ভালো মতো খুঁটিয়ে দেখা, যে দোষী তাকে প্রাপ্য শাস্তি দেওয়া, যাতে পরবর্তীতে এরকম কেউ কিছু ঘটনা ঘটানোর আগে যেন অন্তত পক্ষে একবার ভেবে দেখে। কি কারণে কতটা আতঙ্কে আছেন? আতঙ্ক আতঙ্ক প্রথম আতঙ্ক যে এরকম জিনিস হওয়াটাই অস্বাভাবিক ব্যাপার। আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করি, আমরা স্বাধীন। সেখানে আমাদের কারো বাড়িতে হামলা হবে বা কোনো দুষ্কৃতী হামলা, আমরা যেখানে রায়গঞ্জের দুষ্কৃতী হামলা প্রায় নাই বলতে গেলে নাইয়ের কাছাকাছি, এখন এখানে কোনো রকম দুষ্কৃতী হামলা দেখা যায় না সচরাচর। মানে কি কারণে হতে পারে, আপনার কোনো ধারণা রয়েছে? এইটা আমার মনে হয় রাজনৈতিক দিকেরই কোনো রকমের শত্রুতা। এরকম সমস্যা কখনো ফেস করেছেন? না না, আগে কখনো এরকম সমস্যা ফেস করিনি আমি, এটাই প্রথম। এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব? হতে পারে, এখন আমি তো বলতে পারবো না যে কি থেকে এটা হয়েছে, কিন্তু এটা মানে অ্যাকসেপ্টেবল না। আচ্ছা, বাড়িতে কখন দেখলেন যে এরকম ভাবে ইট পাটকেল পড়ছে, এরকম বোম পড়ছে? 4টা থেকে সোয়া 4টার মধ্যে এই ঘটনাটা ঘটেছে। আর এটা কন্টিনিউয়াসলি চলেছে 5টা অব্দি। এই বাড়িতে আপনারা কে কে থাকেন? আমি থাকি এবং আমার হাজবেন্ড থাকে।